আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, এখানে একটা খবর হইল যে ভারত ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বাসিন্দা, উনি সঙ্গীত শিল্পী ছিল, মুসলিম আর কি। তো উনি খুব সুন্দর সাফল্য দেখায়া বাগা বাগান তাদের হারাইয়ে আগামী নভেম্বরে যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে হবে, মেয়র ইলেকশন হবে, উনি তাতে নমিনেশন পেয়ে গেছে আর কি। তো এই ব্যাপার নিয়ে সমকাল পত্রিকায় সংবাদটা আসছে। সঙ্গীত শিল্পী থেকে নিউ ইয়র্কের সম্ভাব্য মেয়র প্রার্থী জহুরান মামদানি। কিভাবে একটি শহরকে নিম্ন আয়ের মানুষের জন্য অধিক বাসযোগ্য করে তোলা যায়, এই প্রশ্নের উত্তর জানতে হলে এই মুহূর্তে শুনতে হবে জহুরান মামদানির কথা। তিনি আগামী 4 নভেম্বর অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক সিটির নির্বাচনে মেয়র পদে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী। মামদানি বলছেন, সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যর মুদি দোকান খোলা, স্বল্প আয়ের মানুষের জন্য নতুন 2 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ, বাসা ভাড়া আগামী 4 বছর বাড়ানো নিষিদ্ধ করা, বিনা খরচে শিশু দিবা যত্নের ব্যবস্থা করা, বিনা ভাড়ার সরকারি বাস চালু করা। মনে রাখতে হবে, মামদানির বয়স 33, অঙ্গে অশ্বেতাঙ্গ, তার উপর মুসলিম, প্রথাগত রাজনীতিবিদ নন, ছিলেন সঙ্গীত শিল্পী। তিনি যে বাসায় থাকেন এর মাসিক ভাড়া $2,250। তার কোনো গাড়ি নেই, যাবতীয় সম্পদের মূল্য $2 লাখ। তার এই সম্ভাব্য মনোনয়নে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি সহ দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে সাড়া ফেলেছে। আমরাও আশাবাদী, আমরাও ওনাকে ধন্যবাদ জানাই, আমরাও চাই উনি মেয়র ইলেকশন করুক। মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। 7 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে নিউ ইয়র্কে আসেন। তার মা ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার, বাবা উগান্ডার পণ্ডিত, বর্তমানে কম্বোডিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। ট্রাম্প ও মামদানি পাল্টাপাল্টি খোঁচা। মামদানির বক্তব্যে এরই মধ্যে ভোটারদের মনোযোগ কেড়েছে। প্রচারণার কৌশলও ছিল চোখে পড়ার মতো। তিনি বাসা ভাড়ার বিষয় তুলে ধরতে আটলান্টিক সাগরে ডুব দিয়েছেন। খাদ্য নিরাপত্তাহীনতাকে তুলে ধরার জন্য একটি বাড়িতে মেক্সিকান খাবার দিয়ে পাতাল রেলে সাবওয়েতে রমজানের ইফতার করে রোজা ভাঙ্গেন। ভোটের আগের দিন পুরো ম্যানহাটন হেঁটেছেন এবং ভোটারদের সঙ্গে সেলফি তুলেছেন। এসব নিয়ে বিতর্ক কম হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খোঁচা মারতে ছাড়েননি। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, জহুরান মামদানি শতভাগ কমিউনিস্ট পাগল। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে এখন মেয়র হওয়ার পথে। আগেও কিছু উগ্র বামপন্থীদের দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা হাস্যকর হয়ে গেছে। তার চেহারা বিশ্রী, কণ্ঠস্বর বিরক্তিকর, আর বুদ্ধিও কম। এইভাবে মানুষকে নিন্দাবান্দা করা, এটা তারপর আবার আমেরিকার প্রেসিডেন্ট, সে তার দ্বারা এটা কতটুক মানায়? দর্শক, আপনাদের কাছে বিচারের ভার, আপনাদের কাছে এই মন্তব্যের ভার রইল আর কি। এদিকে মামদানিও ছেড়ে কথা বলেননি। তিনি ঘোষণা করেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী। এটা স্পষ্ট যে অভিবাসী ও সরকারি ব্যয় সাশ্রয়ের নীতিতে ট্রাম্প অবিচল। এর বিপরীত মেরুতে মামদানি। বাংলাদেশি নারীদের ধন্যবাদ। নিউ ইয়র্ক সিটির 39 নম্বর কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে 30,592 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়া কর্ণবাগ পেয়েছেন 11,400
67 ভোট। এই বিষয়টি মাথায় রেখে মামদানি এখন শাহানা যৌথভাবে বাংলায় একটি ভিডিও বার্তা প্রচার করেছেন। মঙ্গলবার মধ্যরাতের পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে সামদানি তার হয়ে ঘরে ঘরে গিয়ে প্রচারণায় অংশ নেন। বাংলাদেশি আন্টিদেরও ধন্যবাদ দেন। এ বিষয়ে নিউ ইয়র্ক প্রবাসী আতাউর রহমান সমকালকে বলেন, জোহরান সামদানি মুসলিম এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রী। তিনি নির্বাচনে জিতলে তা হবে বিশাল অর্জন। তিনি ফিলিস্তিন সমর্থক, সামাজিক ন্যায় বিচারের একনিষ্ঠ কর্মী। মামদানির চমক, নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ার কাছাকাছি চলে এসেছেন জোহরান মামদানি। 95% ভোট গণনার পর দেখা যাচ্ছে মামদানি 43% ভোট পেয়েছেন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কমো 36% ভোট পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবারের মামদানি এই জয় নিউ ইয়র্ক এবং জাতীয় পর্যায়ের প্রগতিশীল ও তরুণ ডেমোক্রেটদের জন্য বড় অর্জন। এটা ডেমোক্রেটিক পার্টিকে প্রগতিশীল পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক নেতৃত্বে নতুন প্রজন্মের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রভাবশালী ডেমোক্রেটদের জন্য বড় ধাক্কা। মামদানির এই জয় প্রভাবশালী ডেমোক্রেটদের জন্য বড় ধাক্কা হিসাবে দেখছেন অনেকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, রাজনীতিবিদ ক্লাইভ বার্নার্স, একাধিক প্রভাবশালী নেতা অ্যান্ড্রু কোফের পক্ষে ছিলেন। তবে এই পরাজয় দলের মধ্যে প্রজন্ম এবং মতাদর্শনের দ্বন্দ্ব স্পষ্ট করেছে। নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় ভোট কোনো প্রার্থীর পক্ষে অবস্থান না নিলেও মামদানির সমালোচনা করেছিল। বিশ্লেষকরা বলছেন ভোট জনমত বুঝতে ব্যর্থ হয়েছে। ভোট সদস্য মারা গে লিখছেন, ডেমোক্রেটিক ভোটাররা জানিয়ে দিয়েছেন তারা নতুন পথে হাঁটতে প্রস্তুত। সার্বিক বিষয়ে প্রবাসী নাট্যকার শাওন শওকত সমকালকে বলেন, 35 বছর ধরে আমি নিউ ইয়র্কে আছি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে আমরা মন থেকে চাচ্ছিলাম না। 2021 সালে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন এক নারী। সেই ঘটনায় তাকে নির্বাচিত গভর্নরের পদ ছাড়তে হয়েছিল। বিষয়টি আজও আমরা ভুলতে পারিনি। সঙ্গত কারণে আমরা নতুন মুখ চাচ্ছিলাম। দল থেকে 11 জন প্রার্থী প্রাইমারি নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে মামদানির পরিকল্পনা সবার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। নিউ ইয়র্কের মেয়র হিসাবে আমি তাকে পছন্দ করছি। তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিন প্রবাসী আম্বিয়া বেগম অন্তরা বলেন, মেয়র হিসাবে জোহরান মামদানিকে পছন্দ করার পেছনে আমার স্পষ্ট কিছু কারণ রয়েছে। তিনি অভিবাসী বান্ধব, বিলিয়নদের নন, সাধারণ মানুষের প্রতিনিধি, গরিব মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো তার রাজনীতির ভিত্তি। বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে তার পরিকল্পনা স্পষ্ট। তিনি মুসলিম ও দক্ষিণ এশীয় কমিউনিটির গভর্নর। সব মিলিয়ে নিউ ইয়র্ককে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায় ভিত্তিক নগরী হিসাবে গড়ে তুলতে হলে জোহরান মামদানির মতো নেতা প্রয়োজন। তো দর্শক, আপনারা শুনলেন, আপনারা করলেন, আপনারা এটার মন্তব্য করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি এটা চাই, আমাদের এই পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা মামদানির জন্য যে আগামী নভেম্বর মাসে যে ইলেকশন হবে, আমরা মামদানির পক্ষে আমরা ভোট চাই। আপনারা ওনাকে জয়যুক্ত করবেন, এইটা আমার ব্যক্তিগত এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আবেদন আর কি। তো দর্শক, ভালো থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।